ওরে সুবহানাল্লাহ, আমাকে হানজালা এত ভালোবেসেছেন, নতুন বউ নতুন স্ত্রীকে বাড়িতে রেখে যুদ্ধর মাঠে এসে হাজির হয়ে গেছেন। আর যুদ্ধ করতে করতে নিজের জীবন খানাকে হারিয়ে দিয়েছেন, নিজের নতুন বউর পরোয়া করেনি। এত আমার সাথে মহব্বত, এত আমার সাথে ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসা দেখার কারণে, এই ভালোবাসাটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে আদেশ করলেন, ফেরেশতা রে যাও যাও আমার বান্দা হানজালাকে তোমরা গোসল দিয়ে দাও। সে গোসল করার সুযোগ পাইনি, ফুরসত পাইনি, তাও তার শরীরটা নাপাক হয়েছে। যাও ফেরেশতা যাও আমার হানজালাকে গোসল। নবীর সাথে মহব্বত করেছেন। বাস 2-4 মিনিট একটা আপনাদের সামনে ঘটনা বলবো। আল্লাহর নবী উহুদের লড়াই করতে যাবেন, আল্লাহ রসুল যুদ্ধ করতে যাবেন। উহুদের লড়াই, উহুদের যুদ্ধ। নবীজি যুদ্ধ করার আগে, আজকে যেমন আপনারা জালসা শুনছেন, মসজিদে বসে বসে নবীজি এলান করলেন, দেখো যারা বয়স্ক মানুষ, বুড়া মানুষ, তোমরা লড়াই করতে যেও না। যারা বাচ্চা লড়াই করতে যেও না। যারা মহিলা তারাও যায় না। কিংবা যেই বাড়িতে যার স্ত্রীর সন্তান হবো হবো হয়ে আছে, ও যেন যুদ্ধর মাঠে না যায়। যার ফল পাকবো পাকবো হয়ে আছে, ও যেন যুদ্ধর মাঠে না যায়। কিংবা যার বাড়িতে উটনি আছে, বকরি আছে, গায় আছে, বাচ্চা হবো হবো আছে, ও যেন যুদ্ধর মাঠে না যায়। কিংবা যারা নতুন বিয়ে করেছে, ও যেন যুদ্ধর মাঠে না যায়। কিছু সাহাবায়ে কেরামের আল্লাহ রাসূল আমভাবে বলে দিলেন, কেন? নতুন বিয়ে করেছো, যুদ্ধর মাঠে চলে যাও, তোমার মন হয়তো লাগবে না, বাড়ির দিকে টান থাকবে, কে জানি কখন যাব, কখন যেতে পাবো বাড়িতে, আমার স্ত্রীটা কি করছে না করছে। তুমি যুদ্ধর মাঠে আছো, তোমার বাড়িতে হয়তো গাভীর বাচ্চা হবে, উটনির বাচ্চা হবে, তোমার মনে মনে হয়তো এই চিন্তা ভাবা চলবে, আল্লাহ আমি বাড়ি যাব, আমার বাচ্চাটা কেমন হয়ে হবে না হবে, ফল পেকে আছে, তুমি মনে মনে চিন্তা করছো আমি হয়তো ফলটা খেতে পাবো কি পাবো না। এই করে করে রাসূল কিছু নিষেধ করে দিলেন। সব কথা বলা যাবে না, শর্টে 2-4 মিনিট ওকেট আমি বলছি। সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী, যার নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নতুন বিয়ে করে বাড়িতে আছেন। নবীজি চলে গেলেন সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধর মাঠে, যুদ্ধের ময়দানে। ও নতুন বিয়ে করেছেন, প্রথম দিন বিয়ে করেছেন, একবারে প্রথম বাসর ঘর। আপনারা জানছেন যে মানুষের বিয়ে করার পর প্রথম রাতটা কত দামি রাত হয়। মানুষেরা বলে আল্লাহ এত ছোট রাত করেছো, আরো 10-20 ঘন্টা যদি লম্বা হইতো রাতটা, প্রথম রাতটাতে কত ভালো হইতো। কারণ ওই রাত তো দ্বিতীয়বার আর মানুষ পাবে না, ওই রাত দ্বিতীয় চান্স আর আসবে না। এই জন্য ওই রাতটা খুব দামি রাত হয় মানুষের কাছে। এবারে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীকে নিয়ে ঘরে আনন্দিত করছেন, ঘরে আছেন। হঠাৎ করে রে একজন আল্লাহর নবীর সাহাবী মদিনার গ্রামে গ্রামে এলান করছেন, ও আল্লাহর মুজাহিদ কে তোমরা আছো গো, আল্লাহর সিপাহী কে তোমরা বাড়িতে বসে আছো? আমার নবী উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে আমার নবী বিপদে আছেন, আমার নবী মুসিবতে আছেন, আমার নবী কষ্টতে আছেন। ও আল্লাহর মুজাহিদ কে তোমরা বাড়িতে আছো, তাড়াতাড়ি করে তোমরা যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে যাও। বাড়ি তোমরা ছেড়ে দাও, তোমরা ঘর ছেড়ে দাও, বাড়ি ছেড়ে তোমরা যুদ্ধর মাঠে তোমরা চলে যাও। আল্লাহর নবীকে কে তোমরা ভালোবাসো, নবীর সাথে যারা মহব্বত ভালোবাসা করো, তোমরা বাড়ি ছেড়ে তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে চলো। কারণ আমার নবী যুদ্ধের ময়দানে, যুদ্ধের মাঠে আমার নবী বিপদে আছেন। ওই যে সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বউকে নিয়ে বাড়িতে আছেন, যেমন এলানটা শুনলেন বিছান থেকে ধসমস করে উঠে গেলেন। বিছান থেকে ধসমস করে ওঠার পর ঘরের কোণাতে তলোয়ার রাখা আছে, তলোয়ারটা হাতে করে নিলেন। ওই ভালোবাসা বিবি নতুন স্ত্রী মনে মনে বলছেন, রব্বুল আলামিন আমার আজ রাত্রি আমার স্বামীর কাছে প্রথম বাসর ঘর, প্রথম রাত কাটছি, আমি কি অপরাধ করলাম, কি ভুল করলাম আল্লাহ গো, আমার স্বামীর হাতে আমি তলোয়ার দেখতে পাচ্ছি, মনে হয় আমাকে মারবে নাকি। এই করে করে ওরে সুবহানাল্লাহ, লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য একটা লহর জেরা হয়, লহর পীড়ন হয়। এবারে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পীড়নটাও যখন পরনে করে দিলেন, ওই পীড়নটা যখন গায়ে দিয়ে দিলেন, হাতে তলোয়ার, মানে
মানে যুদ্ধর যা সামান লাগে এ টু জেড সব নিয়ে নিলেন। এইবারে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, বিবি রে আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম রে বিবি, লড়ার ময়দানে আমি চলে গেলাম, যুদ্ধের ময়দানে আমি চলে গেলাম, তুমি বাড়িতে থাকো। এইবারে ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো আমি মদিনার মধ্যে একটা সুন্দরী নারী, মদিনার মধ্যে আমি একটা সুন্দরী মেয়ে ছিলি, আপনি আমাকে এনেছেন, এখনো মন ভরে জি ভরে আপনার কাছে থাকতে পাইনি গো স্বামী জান, এখন আপনার সাথে মন ভরে কথা বলতে পাইনি, আপনি আমাকে ছেড়ে চলে যান, এটা কিন্তু আমাকে হয়তো ভালো লাগবে না। স্বামী গো একটুখানি কার দাঁড়ান, একটুখানি কার সময় দেন, একটুখানি কার আপনি আমার কাছে থাকেন, একটু আপনাকে নজর করে ভালো করে দেখেনি, একটু মন ভরে আপনার সাথে গল্প করে নি। এই কথাটা যখন বলা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিবি রে তোমার কাছে আর আমি সময় দিতে পারবো না, আমার নবী এলান করনেওয়ালাকে এলান করতে পাঠালছেন, আমার নবী জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে নবী যে বেহুঁশ হয়ে আছেন, আমার নবী কষ্টতে আছেন, বিপদে আছেন, থাকো বিবি থাকো রে, থাকো থাকো, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আমি লড়াই করে যুদ্ধ করে গাজী হয়ে যদি বাড়ি ঘুরতে পারি, তো বাড়িতে এসে তোমার সাথে মন ভরে আমি কথা বলবো, মন ভরে তোমার সাথে আমি গল্প করব। এখন আমি চললাম যুদ্ধের ময়দানে আমি চললাম। এই মুসলমান দেখেন নবীর প্রেমিক, নবীর সাথে কেমন ভালোবাসা মহব্বত ওরে সুবহানাল্লাহ। এইবারে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি যখন হানজালা ঘর থেকে বের হচ্ছেন, এরকম টাইমের সময়তে হযরত হানজালার স্ত্রী হাত কান ধরে বলছেন, স্বামী গো যুদ্ধের ময়দানে চলে যান, আপনাকে আর আমি বাধা দেব না গো স্বামী যান, যুদ্ধের ময়দানে চলে যান, আপনাকে আর রোকবো না, আর বাধা দেব না, কিন্তু স্বামী গো এই যে আপনি আমার কাছে রাত কাটালেন, এই যে আমার কাছে কিছু আপনি সময় দিলেন, আমাদের স্বামী স্ত্রী যেটা হক সহবাস সেটা আমার হয়েছে, এই সহবাস করার পর মিলন করার পর আপনার শরীরটা না পাক হয়ে আছে, আপনার পরে গোসল ফরজ হয়েছে, স্বামী গো আমার একটা আবেদন, আমার একটা কথা, যুদ্ধ করতে যাওয়ার আগে আগে দয়া করে আপনি পাক পবিত্র হয়ে যুদ্ধর ময়দানে যান, আপনি ফরজ গোসলটা আদায় করলেন, ফরজ গোসল করার পর আপনি যুদ্ধর মাঠে চলে যান, লড়াইয়ের ময়দানে চলে যান, আপনাকে আর বাধা দেব না। আরে আমার মুসলমানেরা শুনেন, ওরে সুবহানাল্লাহ, সেই সাহাবায়ে কেরামের মহব্বত ভালোবাসা দেখেন। বিবিকে বলছেন, বিবি রে আমি জানি আমার পরে গোসল ফরজ হয়েছে, আমার শরীরটা নাপাক হয়ে আছে, আমি গোসল করতে যাই তো হয়তো 10 মিনিট সময় লাগবে, 15 মিনিট সময় লাগবে, কিংবা 5 মিনিট সময় লাগবে, এই মতো টাইমে যদি আমার যুদ্ধের ময়দানে নবীর কিছু হয়ে যায়, কোনো বেঈমান শয়তান যদি আমার নবীকে কোনো ক্ষতি করে দেয়, এই ক্ষতি হওয়ার পর যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে দেয়, হানজালা নতুন বউ নিয়ে তুমি বাড়িতে আনন্দিত করছিলে, মজা করছিলে, আর এইদিকে আমার নবী যুদ্ধের ময়দানে কত কষ্ট ছিল, দুঃখ ছিল, বিবিরে আমি আল্লাহর সামনে এই হিসাবটা দিতে পারবো না, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি যদি গাজী হয়ে ঘুরতে পারি, বাড়িতে যুদ্ধ করে যদি বাড়িতে আসতে পারে, বিবিরে বাড়িতে আসার পর আমি ফরজ গোসল করব, আমি চললাম যুদ্ধের ময়দানে চললাম, তুমি আমাকে মাফ করে দাও, এই যে তোমার কাছে আমি অল্প সময় দিলাম, অল্প তোমার কাছে আমি টাইম দিলাম, বিবি রে এই স্বামী হিসাবে যদি আমার হক আদায় না হয়ে থাকে, স্বামী হিসাবে যদি তোমার হক আমি আদায় করতে না পারি, আল্লাহর ওয়াস্তে দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। শেষ কথা, সেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন, লড়াই করতে লাগলেন, বেঈমান মুশরিকের সাথে যুদ্ধ করতে লাগলেন, যুদ্ধ করতে 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 সুবহানাল্লাহ, শেষ কথা যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল, লড়াই শেষ হয়ে গেল। এবার অমুক সাহাবী মারা গেলেন, অমুক সাহাবী মারা গেলেন, অমুক সাহাবী মারা গেলেন, এই করতে 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 যত সাহাবায়ে কেরাম আল্লাহর রাহে শহীদ হয়ে গেলেন, গলা কাটিয়ে দিলেন নবীর জন্য, দিনের জন্য। ওই সাহাবীদের মধ্যে সেই সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও দুনিয়া থেকে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন, হানজালাও শহীদ হয়ে গেলেন। এবার আপনারা বলেন তো, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হলেন, পাকি হালাতে না না পাকি হালাতে? জোরে বলেন।
নাপাকি হালাতে। এবারে মদিনাতে খবর হয়ে গেল অমুকের মা মারা, অমুকের বাপ মারা গেছে, অমুকের ভাই মারা গেছে, অমুকের ভাতিজা মারা গেছে, অমুকের চাচা মারা গেছে, অমুকের স্বামী মারা গেছে। এই করতে 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 সুবহানাল্লাহ মদিনাতে খবর হয়ে গেল, মদিনাতে মাতা মনে হয়েছে গেল। এইবারে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহর স্ত্রী যখন শুনলেন আমার স্বামী হানজালা দুনিয়া থেকে চলে গেছেন, আমার হানজালা আমার স্বামী শহীদ হয়ে গেছেন, এইবারে দয়ার নবীর কাছে মেসেজ করে দিলেন, খবর পাঠিয়ে দিলেন, আল্লাহর নবী গো, লড়ার ময়দানে যুদ্ধের ময়দানে যত সাহাবা আপনার শহীদ হয়েছে আপনি তারাকে বিনা গোসলে মাটি দিয়ে দেন, কিন্তু নবী গো আমার স্বামী হানজালাকে আপনি গোসল করাই আপনি তাকে মাটি দেন, কারণ আল্লাহর রাহে যারা শহীদ হয়ে যায় তাদের গোসল নাই, গোসলের দরকার নাই, এত তারা পাক পবিত্র থাকে, তাদের জানাজা নাই, বিনা জানাজাতে তারাকে দফন করতে হবে। আল্লাহ নবীর ওই সাহাবী হানজালার স্ত্রী নবীর কাছে খবর দিয়ে দিলেন, মেসেজ দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাহাবাই কেরাম যত আপনার শহীদ হয়েছে, আপনার বন্ধুরা যত শহীদ হয়েছে, ওই সাহাবীদের মধ্যে আমার স্বামী হানজালাও শহীদ হয়েছেন গো নবীজি, আমার হানজালা যদি শহীদ হয়ে থাকে নবী গো দয়া করে তাকে আপনি গোসল দিয়ে দেন, কারণ তারপরে গোসল ফরজ ছিল, গোসল না করে যুদ্ধের ময়দানে তাড়াহুড়া করে চলে এসেছেন, দয়া করে তাকে আপনি ফরজ গোসল করে আপনি তাকে মাটি দেন। এবারে নবী এলান করলেন করে হানজালার লাশ, দেখো হানজালার লাশ কোথায় আছে, দেখো হানজালার লাশ কোথায় আছে, হানজালার লাশ খোঁজো। খুঁজতে লাগলো, কিন্তু আমরা সুবহানাল্লাহ অন্য অন্য সাহাবীদের লাশ পাওয়া যায়, কিন্তু হযরত হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না, হযরত হানজালার লাশ পাওয়া যায় না। কোথায় আছে হানজালার লাশ, কোথায় আছে হানজালার লাশ? সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে এদিক থেকে এলেন, সামনে থেকে এলেন, পিছন থেকে এলেন, ডান দিক থেকে বাম দিক থেকে এলেন, সব সাহাবী খুঁজতে খুঁজতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হানজালার লাশ আমরা পেলাম না, কত ছিন্ন ভিন্ন করে খুঁজলাম গো দয়ার নবী, কিন্তু হানজালার লাশ আমরা পেলাম না। এই করতে করতে দয়ার নবী দেখছেন পাহাড়ের ওপরে, পাথরের ওপরে, পাহাড়ের উপরে, পাথরের উপরে হযরত হানজালাকে শুইয়ে দেওয়া হয়েছে। আর যেমন দেখবেন যখন মানুষ গোসল করে, মানুষেরা যখন গোসল করে গা ধোয়, এই মতো তার শরীর দিয়ে টপ 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 করে পানি ঝরছে, মনে হয় এক্ষুনি হানজালাকে গোসল দেওয়া হইল, এই ধরনের তার শরীর দিয়ে পানি ধরছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে এই দেখো আমার হানজালা, ওই পাহাড়ের উপরে, পাথরের উপরে হানজালার লাশ দেখা নাও। এবার সাহাবীরা যখন লাশটা দেখলেন, আল্লাহর নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কিছু বুঝতে পারলাম না গো দয়ার নবী, ওই জায়গাতে কোনো লোক নাই, কোনো মানুষ নাই, কোনো পানি নাই, কাউকে আমরা দেখতে পাই না, আমাদের মধ্যে কোনো লোক তাকে গোসল দেয়নি, তবে হানজালার শরীর দিয়ে টপ 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 করে পানি ঝরে, কে হানজালাকে গোসল দেওয়ালো, কে হানজালাকে গোসল দেওয়ালো, কে হানজালাকে গোসল দেওয়ালো নবী গো আমরা বুঝতে পারলাম না। এবারে দয়ার নজম বললেন, ওরে আমার সাহাবীর দল তোমরা শুনে নাও, শুনে নাও, হানজালা আল্লাহ রাব্বুল আলামিন তার আমল দেখে এত ভালোবেসেছেন, এত আল্লাহর কাছে পেয়ারা বান্দা হয়েছে। ওরে সুবহানাল্লাহ, আমাকে হানজালা এত ভালোবেসেছেন, নতুন বউ নতুন স্ত্রীকে বাড়িতে রেখে যুদ্ধর মাঠে এসে হাজির হয়ে গেছেন, আর যুদ্ধ করতে করতে নিজের জীবন খানাকে হারিয়ে দিয়েছেন, নিজের নতুন বউর পরোয়া করেনি। এত আমার সাথে মহব্বত, এত আমার সাথে ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসা দেখার কারণে, এই ভালোবাসাটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে আদেশ করলেন, ফেরেশতা রে যাও যাও আমার বান্দা হানজালাকে তোমরা গোসল দিয়ে দাও। সে গোসল করার সুযোগ পাইনি, ফুরসত পাইনি, তাও তার শরীরটা নাপাক হয়েছে, যাও ফেরেশতা যাও আমার হানজালাকে গোসল দিয়ে দাও। নবী বললেন, সাহাবীরে এই তো এই আমার হানজালাকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাকে গোসল দিয়ে দিয়েছেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ।